একদিন আল্লাহর রাসূলের কাছে তিনজন ব্যক্তি আসিয়া কইলা একজনে আল্লাহর রাসূলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজনে কন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমায় আমিন। ইলে আমরা কই নানি আস্তা দুনিয়ার মানুষ সারা বেঈমান হয়ে গেছে, কই না কোন সময় কইলা। নবীজি ফরমায় আমিন। আরেকজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। নবীজি ফরমান আমিন বলে হ্যাঁ। আরেকজনে ফরমান ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। তিন ব্যক্তি তিনটা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তিন ব্যক্তির তিনটা কথারে আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ শেষে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ইমান নাই, গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না না কই খালা চশমা লাগাইলে খালা মাঝে মাঝে লাগাই না নি আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দুষ নি কোন যায় না, দুষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছি, বেমার হইলে গেল যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার আই যাব দেখবো, আমি যখন বুড়া হয়ে যাব বাধ্য হয়ে যাব সারা মানুষ বাদ দেখবো। নবীজি ফরমান যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ইমান অর্ধেক আছে অর্ধেক ইমান কমি আছে। আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ইমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকতো। দেখো আজাজিল ফেরেশতা কইলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আগুন উপরের দিকে উঠে, আর মাটি দিয়ে বানাইছেন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দিয়ে বানাইছেন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ। মাটির নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করব না। সেই আজাজিল ফেরেশতা ফকর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফেরেশতা কই গিয়া পৌঁছিলা বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরামগল আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক সালাইত্রা দিত্রা বয়ত করাইত্রা, এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ফড়াইবার লাগি ইজাজত দিছেন। দালাইলুল খায়রাত যেখান আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন। প্রতিদিন যদি পারেন এশার নমাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন। দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা, পড়তে সময় যদি পারেন সময়ে মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা, আর যদি পারেন না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করি আপনি 7 দিনে সবক ফুরাইবা। হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, সেটা সব পীরসা বকলে সবরে সেটা ইজাজত দিন না। হিজবুল বাহার যাদের ইজাজত দিছেন ফড়কা, যদি এটা টাইম করিলেই বা সকালে পড়ার লাগিয়া, যদি পারেন সকালে পড়িবা, পারেন নাতে বিকালে পড়িবা, তবে এটা আপনার যে কোনো একটা টাইম নির্ধারিত পড়ার চেষ্টা করবা। টাইমে পড়াটার সবচাইতে মানে ফজিলত বেশ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হিজবুল বাহার যে কিতাব যেটা আছে, যাদের ইজাজত দিছেন, এটা পড়া বেশ গ্যাপ দিবা না, ক্ষতি আছে। কয়েকদিন পড়িয়া মানুষে যদি একবারে ছাড়ি দিয়ে অবহেলা করে, বড় ধরনের বিপদগ্রস্ত হইতে পারে, সে ক্ষতিগ্রস্ত হইতে পারে। এর লাগি হিজবুল বাহার সবে পাইতা না, সবর ইজাজত পীরসা বকলে দিতা না। যারারে দিলেইছ হিজবুল বাহার ইকান একটু খেয়াল করি পড়িবা, ইকান গ্যাপ দিন না, জানি গ্যাপ দিলে ক্ষতি করব। আমার পীর মুর্শিদ সাহেব কিবলা উজানডির কাছে একদিন গিয়া কইলাম, সাহেব দালাইলুল খায়রাত মাঝে মাঝে ছুটি যায়, বেড়া লাগি যায়,
সাহেবে উঠিয়া কইলা বলে ওবা ইকান গ্যাপ দিও না, দালাইলুল খায়রাতর কথা কইলা বলে ইকানে ঠান্ডা করত, গরম খান্ডে ওখানে ঠান্ডা করত। কুনি এক মাত দিয়ে বুঝাইছন, সবে হয়তো না বুঝতে পারেন। এর অর্থ হইল গরম যেখান ফড়িতরা ওখানে লেবেল দিয়ে ঠান্ডা করিয়া যাইত, এওখানেও তুমি তেন ফোড়ার মধ্যে কেউ গ্যাপ দিবাই না। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা যে সবকের মধ্যে আসুন, সবকটা চালাইবার চেষ্টা করুন। আর পীর ও মুর্শিদর বাড়ির মধ্যে সময় বিশেষ বা যোগাযোগ রাখবা। কেউ যদি খাবে দেখুন আপনার পীর সাহেব মারা গেছ, জলদি করে পীর সাহেবর বাড়িতে আইবা। উজানটি সাব আখতা দেখছুন মরি গেছুন, সকালে উঠে ফল লাগাইবার আনি সাপ জিতা আসুন না, ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন। এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না, দিল্লি তো যাওয়া যায়, তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন। এর অর্থ থাকছে গিয়ে আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না, আপনার সবক মরি গেছে গিয়া। আর যদি দেখুন আপনার ফির জিন্দা আসন, খাবে দেখছেন, অতএব বা বিশেষ করিয়া ফির সাহেব আপনার খাবে দেখছেন, আপনার বাড়িতে আইসন, বালা এটার তাবির। আপনি ফিরের কাছে যান, খাবের কথা তুলিয়া ধরেন। আপনার ফির সাহেবর দোয়া আপনার উপরে আছে, যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয়ত হয়েছেন, ফিরর সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা। নতুবা বিশেষ করিয়া আপনার ফিরর কাছে পরামর্শ লক্ষ্য অমুক সবক চলের না তেন বদলাইয়া হয়তো দিতে পারেন। নতুবা বিশেষ করিয়া সবক তাম্য হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আপনি সবক ডুলাইন, আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন। দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগে আপনি চেষ্টা করেন। আল্লাহর বন্দেগান আমার কোয়ার উদ্দেশ্য হইল কি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন। ই কুয়াই গো কতখান গভীরতা আসলো। কিতাব লেখা দেখলাম, জহিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো। কত গজ? 70 গজ। ই কুয়াকে কুদিসল, ই কুয়া কুদিসল যখন সাদ্দাদে লড়াই করলো। লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো। ও 10 ভাইয়ে নিয়া কি করছন, বাইরে কুয়ার মধ্যে নিয়া ফালাই দিলাম। খেনে ফালাইছ বাবা, বেশি ছোট ভাইরে মায়া করেন, আমরা বড় ভাই তোর মায়া করেন না, ছোট ভাই মারি লিতাম। বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে, যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছেন না। কিতাব লেখা ইট্টা মারি ফালাইছেন না, তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে। ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা, ও ভাইয়ান তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে। ও ভাইয়ান ঠিক আছে, তবে আমারে পর্দার হালত খান্তা রাখো। তোমরা আমারে উলঙ্গ অবস্থায় তোমরা আমারে পানির মধ্যে ফালাইও না, কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই। বলে না না, তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো, তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো। তারা শরীরের কাপড় কুলিয়া বাইয়ান টেনি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম। যখন ছাড়ছন, ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তবকা আছে, মানে সুরঙ্গ আছে, জেলা কয়লা কাটন মেঘালয় আমরা বাইয়ানতে কইতে পারবা। মধ্যখানত ওলা কাটি নিচে দিয়ে কাটিং করিয়া ভাতারে ফাটিয়া যায়নি না ওলা সিস্টেম। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে ফাটাইলা, ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও, আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও। আর আমার ইউসুফ রে তুমি কি করো, তুমি হেফাজত করো। আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখান জিব্রাইল ইউসুফ রে মানে খুলে লইলিলা। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত দয়া মায়া। হযরতে ইউসুফ নবী রে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থায় রাখছেন, বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা পাইলা, এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করিলাইল। মিশরের বাদশা লালন পালন করলা, পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লা। আবার জুলাইখা চক্রান্ত করিয়া
হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলা যদি কেউ হক পথে জেল খাটন দরজা বুলন্দ সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না এটা আমি কখনো মানতাম পারতাম না আমি যেহেতু মুসলমান সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মুনতাকাবুস সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি বিখ্যাত ওয়ালি উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি যে ওলির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মাহফিল আয়োজন হয় যেই সালে সব মাহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ নবী জেল খাটিছেন সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন ওরে আল্লাহর বন্দেগান সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায় আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয় কত সময় নিয়ে ইয়াল আর কেউ নাইনি আমার ঘরে হয় যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে আপনার অফিস সারা আগে দিয়ে আইয়ক আমার কইতা গজলও কই দিম আপনারা যদি বই আইয়ক যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকারাম আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা জীবনে মানুষের উপর মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না বড় বড় নবী হলরে আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন খেয়রের দন দিয়া পরীক্ষা করতে পারেন খেয়রের জন দিয়াও পরীক্ষা করতে পারেন খেয়রে একবারে বিকারি বানাইয়া পরীক্ষা করতে পারেন কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন মানে ধনী বানাইতে পারেন পরীক্ষা গরিবও দিয়েও পরীক্ষা করত আওলাদ দিয়াও করত না দিয়েও করত এটা আল্লাহর পরীক্ষা সব আল্লাহর লীলা খেলা সব আল্লাহর লীলা আল্লাহ সব কিছু চাইলে করতে পারে হযরতে ইউসুফ জেল থেকে বাইর হইলাম দরজা কতটুক বুলন্দ হইল দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না বরং তাইন নিজে ধ্বংস হয়েছে এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে কোন ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা ক্ষতি হইব হিংসা করা ভালো নাই হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয় জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে সেইভাবে মানুষের আমল ওলা একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায় এর লাগে আল্লাহকে বাস্তে হিংসা জিনিসটা সরাইতাম ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশর শুনছেন মিশরে একজন বাদশা শুনে বড় দয়ালু বাদশা বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল অভাবে দেখা দিল সারা বাইন গেছ গিয়া কি করলা রিলিফ আনাত গেছ যত হকা রক্তর একটা টান ইউসুফ নবীরে দেখছন খুব বেশি চাইছ আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তোর বাই চাইয়া কইলা তুমি তান হইতা কি আইছো বলে আমরা বহু দূর থেকে আইছি হইতা কি আইছো বলে কেনান থেকে আইছি বলে আচ্ছা ঠিক আছে বলে কেনান থেকে আইছো নি বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে ও বাবা মিশরের বাদশা আমরা অনেক কিছু মাল সামান দিছন কিছু বাড়াইয়াও দিছন আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম বলে মিশরের বাদশার নাম লইসলাইনি
বলে না আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা, নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া গিয়া আনলে ও সময় কইলা আমরা আব্বা কইছো না আপনার নাম কইতা। বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমরার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইউসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি তাহলে হয়তো আমার ভাইয়ান্তর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ের নিশ্চয় আহেরে হায় ইউসুফ এখান দিলা কইলা আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলে আল্লাহর দরবার হয় আল্লাহ আমার ইউসুফরে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া বাইনতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন দেও আওলাদ হল আমার ধারণা আমার বিশ্বাস আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা কইলা বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবায় কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিনও জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দা আপনার হাতের নিচে যত গেছা চুল পড়ব ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবন নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরতে ইউসুফ নবীর জীবন নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি আমরার করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন, এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা কইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জবানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি? বলে হা আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়। নবীয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি কোন যায়। জন্মর পরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ। আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছেন, যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইছি আজকে সাহেব বাড়ি কত কত দুঃখ লই আইছেন। বাবা আপনি আপনার খেয়রের মন থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা। খেয়ে হয়তো অভাবের কারণে কষ্ট করডা, আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশন রাজিল বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবী যে ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কোরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা তত সময় নবীজি কইত্রা সে মনে করক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। এর লাগে কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করক,
5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করুন। হাফিজ সাহেব যারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার, খেত কৃষি করিয়া আমরা খাইয়ার, গাড়ি চালাইয়া আমরা খাইয়ার, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি, আমরা সম্ভব নাই। কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করুন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেন। বুঝবাইতরা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام। رسول الله ফরমান কোরআনের জেলা কলব আছে, তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতহ, এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন। ও যুবক ভাইরা, জীবনে বহুত আপনার আশা আছে। আশা আছেন না যুবক ভাই? তো গাড়ি লইতায়, বাইক লইতায়, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার লাগু লাগাইও না, বুঝাইছি? ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ করে নেন। আল্লাহর দয়া গুতা লাগাইও না, খালি দোয়াই আল্লাহ। কিছু ভাইয়ান যুবক ভাইয়ানতে দেখছি বাইক চালান, খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবন রে আপনি মূল্য দেন। বাইক চালাইতায় নর্মালিটি চালাও, বাইক চালাইতায় মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই। যার জন্য আল্লাহর বান্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না। এগু লাগাইলে কিতা হয়, মানুষে বড় নিন্দা করেন। নিন্দা করেন নিনা না কোন যায়, মানুষে বড় খারাপ পায়, কইবা খার ছেলে যার কি গু যায় রে এই বাই দিদি হইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। জীবনের দ্বন্দ্বৌলতর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা ফাতহ যারা তিলাওয়াত করবা, গায়ব থাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা। 3 নম্বরে আয়াত আছে গিয়া আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন। আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন। এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন, এই সূরাটা তিলাওয়াত করলে হাসরের কবরের ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব। দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খের রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মা ইয়াতাসা সূরা যদি দায়েম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলকটারে তিলাওয়াত করবা। আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি পারেন আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়েম করে তিলাওয়াত করবা। সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব। আল্লাহকে যদি হারয়, তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়কা, ওয়াকিয়া পড়কা, অবসর সময় বার করে যদি পারেন না, সময় সময় 1 টাইমে বা 2 টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করকা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করকা। আমরার বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছে গেছে। মোবাইলে আমরা ওলা খাইছে, মোবাইলের দ্বারা মানে সব সময় ব্যস্ততা থাকি আমরা একগুলো